এসব খানকি ছেলেদের নিয়ে কি এমনি এমনি বিদেশে মারতে যায়? এই জন্যই যায়। গুড মর্নিং গুলো শুধু পোঁদে গাড়ে মুখ ঘষেই যাচ্ছে। একদম ঠিক বলছিস ভাই, হাতের সামনে আঙুর পেয়েছিস, সঙ্গে সঙ্গে কামড়ে খেয়ে নে। কিন্তু না, খানকি ছেলেদের আরো সময় লাগে চিংড়ি মাছ দাঁড় করাতে। মুখের কথাবার্তা ঠিক কর গুড মর্নিং গুলো, শান্তিতে এই রোমান্সটা দেখতে দে। কেন মারা ঘরে বইয়ের সঙ্গে ঠাপি হচ্ছে না? আবার এক্সট্রা করে বালের ঠাপানো রোমান্স দেখতে হবে? চুপ করবি মারা, না হলে মারা টল টিভি মেরে দেবো। গান মেরেছে, মারার জন্য আর অন্য কিছু পেল না। কি হলো মারা, এত চেঁচামেচি কিসের? বল, এত জোর চিৎকার চেঁচামেচি করছিস? মারা আমাদের প্রতিবেশী কালাচোদা মারা, সেও পর্যন্ত ভয়ে হ্যান্ডেল মারা বন্ধ করে দিয়েছে। আর বলিস না, এই বালের সিনেমাটার জন্য তো এত হট্টগোল। তোরা এখনো মারা এই গুদরাঙার জায়গাতেই পড়ে আছিস? আরে মারা গাদার দেখ, গাদার। কি গাধার? তোর বাপের মারা গুদমানি যখন বলি তখন কি কানে বাড়া গুজে রাখিস নাকি? দে লাউড়া রিমোটটা। সিনেমা যদি বাড়া খারাপ হয় তাহলে তোদের প্রত্যেকের গানে ছাল তুলে নেবো, এই বলে দিলাম। সেই তো বাড়া হ্যান্ডেল মেরেই দিন কেটে যাচ্ছে, ছাল তুললেই বা কি আর এসে যায়? দরকার হলে পুরো গাঁটটাকে ছিঁড়ে নিয়ে বাটি চচ্চড়ি করে খাবি। এই না না বাড়া, আমার বিয়ে করার ইচ্ছা আছে, তাই আমি আর বান্টুর কোনো রকম অত্যাচার সহ্য করতে পারবো না। চুপ বাড়া ফেদা মুখগুলো। নে দেখ সানির 2.5 কিলো হাতের খেল। तुम्हें इस्लाम कबूल है? कबूल है तो ठीक है, कहो हिंदुस्तान मुर्दाबाद। अशरफ अली, अशरफ अली, हमारा हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद। बनकर बेटी को विदा कर दीजिए, मैं नफरत भुला चुका हूँ, आप भी भुला दीजिए। नफरत भुला दूं? अगर मेरा बस चले तो एक एक हिंदुस्तानी को गोली से उड़ा दूं। हम हिंदुस्तानियों की वजह से आप लोगों का वजूद है। बंटवारे के वक्त हम लोगों ने आप लोगों को 65 करोड़ रुपए दिए थे, तब जाकर आपके सर पर तरपाल आई थी। बरसात से बचने की हैसियत नहीं और गोलीबारी की बात कर रहे हैं आप लोग। कमीने, मार डालूंगा तुझे। কিরে চুদির ভাইগুলো কেমন দেখলি? সত্যি মারি, জবাব নেই তোর। আর তোর সাজেশন করা মুভির একদম ফাটাফাটি। তুই পারবি বাড়া ওই সানিদার মতো কেলাকেলি করতে। আমার কোনো ইচ্ছা নেই বাড়া ওই আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করার। আমি জানতাম আমার বলার আগেই তোর বিচি শুকিয়ে কিসমিস হয়ে গেছে। ওরে খানকি ছেলে, বলতে ওরকম সহজ লাগে রে। যখন ওই খানকি ছেলে আতঙ্কবাদীগুলো গাঁড়ে বোম মেরে দেবে তখন বুঝবি ঠেলা কাকে বলে। এবারে বল, এত কিছু শোনা বা দেখার পরেও কি যেতে চাস পাকিস্তানে? আমি যাব, আমার সাকিনার খোঁজে আমি যাব পাকিস্তানে। এই ঘাড়ে মেরেছে, বুধবারে ঘাড়ে গাদারে ভূত চেপেছে। আর তোরাও যাবি আমার সঙ্গে পাকিস্তানে। কে বানা যাবে? কেন তুই? আমি বানা যেতে পারবো না, আমাকে রোজ আমার বাবার বিচিতে তেল মাখিয়ে দিতে হয়, আমি যাওয়ার যেতে পারবো না। আর আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি যাব আমার বিয়ের পর। এখনো বাড়া কত কি দেখার বাকি আছে। আর কি বাড়া দেখতে বাকি রেখেছিস তুই? চামেলি কাপড় তুলে তো দিন রাতি দেখে যাচ্ছিস, আর কত দেখতে চাইস তুই? বলেন কি? ছি খানকি ছেলে, তুই অত নোংরা। গুড মর্নিং, যা বলার ভালো করে বল, দর্শকরা আমাকে খারাপ ভাবছে। আরে পানু, আমার বলাটা একটু ভুল হয়ে গেছে। কাপড় তুলে মানে তুই যেটা ভাবছিস সেটা না। আসলে বল্টু চামেলিকে খুব ভালোবাসে, কিন্তু ওর গরিলা মার্কা বাবার জন্য বেচারা বল্টু ওকে একদণ্ড দেখতে পায় না। তাই চামেলি যখন ঘরের পিছনে কাপড় শুকনো করতে আসে তখনই ওই কাপড় তুলে তুলে দিনরাত দেখে চামেলিকে। রাখ তোদের বালের কথাবার্তা, আমার সঙ্গে তাহলে কে যাবে? পানু। হ্যাঁ হ্যাঁ, পানু যাবে। আমি কেন যাব? কারণ তুই ওকে সিনেমাটা দেখেছিস, তাই ওর গানে সাকিনার ভূত জেগে উঠেছে।
তাই বাড়া তোকেই নিয়ে যেতে হবে। কিন্তু বাড়া ঘরে যে ওর বউ আগে থেকেই তো একটা রয়েছে। আমি মানি না ওই মাগিকে আমার বউ বলে। আমার নারকেলের মতো বউ চাই। নারকেল? যার উপরে ছোবড়া নরম থাকবে, ভিতরে জলে ভরা, বাইরেটা একটু শক্ত কিন্তু ভিতরে শ্বাসে ভরা থাকবে। দূর সে ঘুমানি, আগে তোর ঘরের বউটাকে সামলা। কানকি ছেলে আবার সাকিনার স্বপ্ন দেখছে। আশরাফ আলী, আশরাফ আলী, আশরাফ আলী। তুই জানিস না আমি কে? আমি হলাম গাদার, সরি আমি কেলে। আমার নাম শুনলেই কেঁদে ফেলে বাচ্চা বাচ্চা ছেলে। কিন্তু কেলে ও তো আমাদের বল্টু। সে যে বালেরই ছেলে হোক, আমার সাকিনাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি আসছি সাকিনা, আমি আসছি। আমি তোমার জন্য পাকিস্তান আসছি। হয়ে গেল, এবার পুটির যে কি হবে কি জানি। কেন, আমি আছি তো, দরকার হলে আমি সুরসুরি দিয়ে দেবো। তোর বাপের গাঁড়ে দেখা সুরসুরি খানকি ছেলে। নন্টে, তুই আমাদের বন্ধুর বইয়ের কাছাকাছি থাকবি, আর এই গুদমানিকে আশেপাশে দেখলেই মেরে গাঁড় ভেঙে দিবি। কিন্তু যদি পুটি কেলের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? বলবি তোমার জন্য আর একটা সতীন আনতে কেলে পাকিস্তানে গেছে। কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? বাবা, আপনার ছেলে যেই থেকে বদলে গেছে সেই থেকে আমাকে আর পাত্তা দেয় না। আমার জীবন তো পুরো নরক হয়ে গেল বাবা। আমি থাকতে তোমার কিছু হতে দেবো না মা, কিন্তু ওই খানকে ছেলেকে কিভাবে ঠিক করব, মানে কি করে ওকে আগের অবস্থায় ফেরাবো সেটাই তো বুঝতে পারছি না। ওর ওই চুদির ভাই বন্ধুগুলোর জন্যই তো ওরকম হলো। আমি ওসব কিছু জানি না বাবা। আমি যদি ওকে আবার আগের মতো ফিরে না পাই তাহলে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করব। এ মা, ছি ছি, এসব কথা আবার কেউ মুখে আনে? কাকু, ও কাকু। এই সময় আবার কোন সেগোমানি রাখছে? নিশ্চয়ই ওর বন্ধুগুলো হবে। আচ্ছা, ওই চুদির ভাইগুলোকে পিটিয়ে আজ। না বাবা, আপনি কিছু করবেন না, আমি কথা বলবো ওদের সঙ্গে। আপনি একদম চুপচাপ দাঁড়াবেন। জেঠু, ও বালের কালাচদা জেঠু। এই যে এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, কানে কি বাড়া গুঁজে রেখেছো নাকি? মুখ সামলে বোকাচোদা, বৌমার সামনে আমার বেজ্জতি করলে এখানেই স্যাটার কাট খুলবো। বাবা তুমি চুপ করো। হ্যাঁ গো, তোমাদের বন্ধু এখন কোথায়? সতীন আনতে গেছে। কি? তোমার জন্য সতীন আনতে গেছে পাকিস্তান থেকে। ও বাবা গো, আমি ওকে বলেছিলাম একটা বেবি দিতে, কিন্তু ও তো না করে আমার জন্য সতীন আনতে গেছে। খানকে ছেলে এত নিচে নেমে গেছে, গুদমারানিকে আতঙ্কবাদীরা গাঁড়ে বোম দিয়ে মেরে ফেললে তবে আমার শান্তি হবে। হ্যাঁ, তারপরে তো আমি আছি পুটির জন্য। মানে? মানে ওই তোমাকে সুসুড়ি দেওয়া, তারপর তোমার সঙ্গে রাতের বেলা কিটকিট খেলা, তারপর। চুপ খানকে ছেলে, একদম চুপ। সেগোমানি ছেলে, তুই আমার বৌমা দিকে নজর দিস, আজ তোর বান্টু ছেলে কুকুরকে খাওয়াবো। কাকু ছেড়ো। আগে ছেড়ো। ছেড়ো কাকু। কাকু ছেড়ো। মরে যাবো। হ্যাঁ হ্যাঁ, মারো মারো গুদমানিকে, মেরে ওর গানে যত রস আছে সব নিংড়ে দাও। সুধীর ভাই, সুশীল সরল বৌদির উপর নজর দেওয়া। নে বাড়া, পাকিস্তান চলে এসেছি। এবার তোর সাকিনাকে কোথায় খুঁজবি বল? পাকিস্তান কি ছোট জায়গা? চুপ করতে লাউড়া, যেখানে ব্যাঙে মুতে দিলে বন্যা হয়ে যায় সেখানে আমার সাকিনাকে খোঁজা কোনো ব্যাপারই না। আয় আমার সঙ্গে। আচ্ছা বাড়া, এখানে সাকিনা কোথায় থাকে বলতে পারবেন কি? कौन सकीना? हम कहीं सकीना बकीना को नहीं जानते। তাহলে যাও, বাল ছেড়ো সুধীর ভাই। क्या? আরে ও কিছু না, ও কিছু না, আপ যাও।
এই যে বোকাচোদা, এটা কি তোর দেশ ভারতবর্ষ যেখানে তোর নিজের ইচ্ছা মতো কাজ করছিস? বাড়া এই দেশ কি করে হলো? আমাদের দেশটাকে কয়েকটা বাঞ্চুত মিলে ভাগ করে যেটা হলো। কানকি ছেলেগুলো বলে কিনা এটা মুসলিম রাষ্ট্র হবে। হয়েছে তো। ভালো হয়েছে। যা দেখ গে যা, আমাদের দেশে যত মুসলিম বসবাস করে তাদের তুলনায় বাড়া এখানে অনেক কম সংখ্যক মুসলিম আছে। তুই মারা দেখছি বড় কোনো ঝামেলা না বানিয়ে ছাড়বি না। रुक रुक। কি হয়েছে বাড়া? রাস্তা আটকালি কেন? বচ্চার। तुम लोगों को देख के लग रहा है तुम लोग इंडियन हो। হ্যাঁ, আমরা আবার মোর ভারতবাসী। কি হয়েছে কি বাড়া? বেরো কানকি ছেলে সামনে থেকে, আমার সাকিনাকে খুঁজতে দে। इंडियन होकर तुम दोनों इधर क्या कर रहे हो? বাল ছিঁড়তে এসেছি, ছিড়বি? क्या? একই খানকি ছেলে পাল্লাই পড়লাম বলতো। তুই একটু দাঁড়া, আমি বলছি ওকে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বোঝা চুদি ভাইকে। सब्जी, আমরা ইয়ার সাকিনা को খুঁজতে এসেছি। आप जानते हैं क्या ये साकिना किधर पाबো? पाबो? ये पाबो क्या होता है? তোর বাপের মারা রে চুদির ভাই, তোর বাপের। তুই চুপ কর ভাই, আমাকে বলতে দে, না হলে সব কেচিয়ে যাবে। तो सब्जी, वो पाबो का मतलब होता है मिलेगा, समझा? इसका मतलब तू वही शैतान है जो सकीना को उठाना आया है। সন্তান? আমরা বাড়া আবার কখন তোমার সন্তান হলাম? ওরে বোকাচোদা ছেলে, ও আমাদের সন্তান বলেনি, শয়তান বলেছে। গার মেরেছে, এবারে কি হবে? পালা খেলে পালা, কানকি ছেলে বন্দুক বের করছে। কিন্তু আমাদের মা তুলে কথা বলেছে, ওকে বাড়া আমি ছাড়বো না। ওরে গুদমানি, আগে বাঁচ, তারপর ওই কানকি ছেলে বন্দুকটা সুযোগ বুঝে কেড়ে নেব। তারপর ওর বিচি টিপি নাকি বাঁড়া টিপি সেটা আমার দেখার দরকার নেই। এখন এখান থেকে পালা। रुक जा आराम कर, तेरी माँ का सकीना का। ওই খানকি ছেলেকে আমি ছাড়বো না, তুই দেখে নিস। আর তোমরাও দেখে নিও, এর পরে বারে ওই চুদির ভাই গাড়ে বোম মারবো। তবে পরবর্তী পার্ট দেখতে হলে এখনই ফানিমেট কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তাদেরকে হাসার সুযোগ করে দিও, এবং ভিডিওটিকে সকলে মিলে একটি লাইক করে দাও। সকলে সুস্থ থাকো আর ভালো থাকো।